চলো পড়তে শিখি। অশরীরী ভালোবাসা। রমন আর সুনিতা বিয়ের মাত্র 1 বছর কেটেছে। রমন কারখানায় কাজ করত আর সুনিতা বাড়ি দেখাশোনা করত। একদিন সন্ধ্যাবেলা রমন বাড়ি এলে সুনিতা বলল, শোনো, আজ আমাদের ঘরে জিনিসপত্র কিনতে যেতে হবে। এই কথা শুনে রমন বলল, ঠিক আছে, চা খেয়ে আমরা একসাথে যাব। বাজারে কেনাকাটা করতে করতে তাদের রাত হয়ে যায়। তারপর তারা বাড়ি ফিরতে শুরু করে। কিছু দূর যেতেই সাইকেলের টায়ার পাংচার হয়ে গেল। দুজনেই সাইকেল থেকে নেমে হাঁটতে শুরু করে। তখন শীতের সময়, রাতে পুরো রাস্তাটাই নির্জন। সুনিতা বলল, রমন, আমার ভয় লাগছে, এখানে কেউ নেই, আমাদের সাইকেলও পাংচার হয়ে গেছে। সুনিতার কথা শুনে রমন হাসতে লাগলো। আরে কি হয়েছে, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথে আছি। ভয় পেও না, সামনে একটা পাংচার মেরামতের দোকান আছে, সেখানে পাংচার সারিয়ে বাড়ি চলে যাব। দুজনেই দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া সুনিতার চুলের কাছে চলে আসে, যার কারণে সুনিতা থেমে যায় এবং এদিকে ওদিকে তাকাতে থাকে। রমন তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, তুমি থেমে গেলে কেন? তাড়াতাড়ি চলো। সুনিতা রমনের হাত শক্ত করে ধরে বলে, এখানে কেউ আছে, আমার মনে হলো কেউ যেন আমাকে পিছন থেকে স্পর্শ করেছে। রমন এদিকে ওদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন রমন বলে, আরে কেউ তো নেই, চলো। দুজনেই দ্রুত এগোচ্ছিল। তারপর তারা কিছু দূর গিয়ে একটা আওয়াজ শুনতে পায়। এবার রমনও একটু ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ রাস্তার আলো নিভে যায়, চারিদিকে অন্ধকারে ভরে যায়। সুনিতা ভয়ে চিৎকার করে। সে তার হাত দিয়ে রমনের হাত ধরার চেষ্টা করে, কিন্তু সে রমনকে কোথাও দেখতে পায় না। সুনিতা সেখানেই থাকে এবং অন্ধকারে রমনকে দেখার চেষ্টা করে। সুনিতা খুব ভয় পেয়ে যায়। সুনিতা 2 পা এগিয়ে যায়, কিন্তু সে কিছুতে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সুনিতার কনুই থেকে রক্তক্ষরণ শুরু হয়। সুনিতা খুব ঘাবড়ে যায় আর চিৎকার করে ডাকে, রমন, তুমি কোথায়? আমার কাছে এসো, আমার খুব ভয় করছে। কিন্তু রমনের কাছ থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর আবার আলো জ্বলে ওঠে। উজ্জ্বল আলোয় সুনিতা দেখে যে সাইকেলটি তার কাছে পড়ে আছে। সাইকেলের ঝুলন্ত ব্যাগটাও পড়ে গিয়েছিল। কিছু জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েছিল। রমনের কোনো দেখা মিলল না। সুনিতা রমনকে চারিদিকে খুঁজতে লাগলো। রমন, রমন, তুমি কোথায়? সুনিতা চিৎকার করে ডাকলো, রমন, আমার খুব ভয় লাগছে। কিন্তু সবই বৃথা। রমন যেন কোথায় হারিয়ে গেল। তখনই একজন কেউ তার কাঁধে হাত রাখলো। সুনিতা ঘুরে তাকালো। রমন তার পাশে দাঁড়িয়েছিল। রমন কোথায় চলে গিয়েছিল? এত করে ডাকছি, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। রমন কোনো উত্তর দিল না। সে সুনিতাকে বলল, চলো বাড়ি যাই। রমন সাইকেলটা সোজা করে বাকি জিনিসপত্রের ব্যাগটা ঝুলিয়ে বাড়ির দিকে রওনা দিল। সুনিতার মনে নানা প্রশ্ন উঠছিল। কোথায় গিয়েছিল রমন? তার এত রাগ কেন? পথে যেতে যেতে সুনিতা রমনকে বেশ কয়েকবার প্রশ্ন করেছিল, কিন্তু রমন মাথা নিচু করে চুপচাপ হাঁটছিল। রমন কেন এমন করছে, যেন তাকে চেনে না? সুনিতা অবাক হয়ে যায়। বাড়ি পৌঁছে সুনিতা রান্নাঘরে চলে গেল খাবার বানাতে। রমন নিজের ঘরে গিয়ে
শুয়ে পড়ল। রান্না শেষে সুনিতা রমনকে ডাকলো, কিন্তু রমন দরজা খুলল না। তখন সুনিতা বাইরে একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সুনিতা রমনের সাথে কথা বলার চেষ্টা করলে সে রেগে বলল, আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে ঘৃণা করি। রমনের চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছিল। সুনিতা খুব ভয় পেয়ে গেল। সে কিছু বলল না। রমন তার কাজে চলে গেল। ধীরে ধীরে রমনের ব্যবহারে পরিবর্তন আসছিল। বাড়িতে এসে রাতের খাবার খেয়ে নিঃশব্দ ঘরে এসে দরজা বন্ধ করে দিত। একদিন সুনিতা দরজার চাবি ফাঁক দিয়ে দেখল রমন দেয়ালের দিকে মুখ করে কারোর সাথে কথা বলছে আর হাসছে। সুনিতা কিছুই বুঝতে পারল না, তাই জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। অনেকক্ষণ পর রমন দরজা খুলে রেগে বলল, কি হলো, ঘুমোতে পারছো না? সুনিতাও রেগে গেল। কার সাথে হেসে কথা বলছিল? রমনের চোখ লাল হয়ে গেল। সে রেগে গিয়ে বলল, কিন্তু তার গলায় একটি মেয়ের গলা ছিল। ও আমার সাথে কথা বলছিল, তুমি কিছুই করতে পারবে না। ও আমার, তোমার নয়। আমি ওকে পজ করে নিয়েছি। তুমি ওকে ভুলে যাও আর আমাদের থেকে দূরে চলে যাও। এই বলে রমন ভিতরে গিয়ে জোরে দরজা বন্ধ করে দিল। সুনিতা খুব ভয় পেয়ে গেল। হে ভগবান, ওকে কোনো আত্মাই পেয়েছে। সুনিতা সারা রাত কাঁদতে থাকে। সকালে সুনিতার সাথে কথা না বলে রমন কাজে চলে যায়। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। সুনিতা দরজা খুলে দেখল সামনে রমনের বন্ধু রতন দাঁড়িয়ে আছে। রতন বলল, রমন কোথায়? ও বেশ কয়েকদিন কাজে আসেনি। মালিক আমাকে খবর নিতে বলেছে। কালকের মধ্যে যদি ও কাজে না যায় তাহলে ওর চাকরি চলে যাবে। সুনিতা অবাক হয়ে বলে, ও আসুক, ওর সাথে কথা বলে কালকে অবশ্যই কাজে পাঠাবো। রতন চলে যাওয়ার পর সুনিতা একজন তান্ত্রিকের সাথে দেখা করে পুরো ঘটনাটি বলল। তান্ত্রিক বলল, ওকে কোনোভাবেই আমার কাছে নিয়ে এসো। যদিও এই কাজটা কঠিন, তবুও তুমি চেষ্টা করো। ও যদি না আসে তাহলে ওর একটা জামা নিয়ে এসো, আমি ওটা দিয়ে ঠিক ব্যবস্থা করে দেব। রমন আসতেই সুনিতা বলল, রমন, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি কাজে না গেলে চাকরি থাকবে না। রমন রেগে গিয়ে বলল, ওই 2 টাকার চাকরি আমি করব না। আমি কোনো কাজই করব না। সুনিতা গলা নরম করে বলে, ঠিক আছে, কাজ করতে হবে না। কাল আমরা একজনের সাথে পরিচয় করতে যাব। রমন বলল, আমি তোমার সাথে কোথাও যাব না। তোমার আর আমার পথ আলাদা আলাদা। এই বলে সে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন সুনিতা রমনের শার্ট নিয়ে তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর রমন সেখানে এসে রেগে গিয়ে মেয়েটির গলায় বলল, তুমি আমাকে এখানে রেখেছো, আমি তোমাদের দুজনকেই মেরে ফেলব। সুনিতা ভয় পেয়ে গেল। আরও কিছু মন্ত্র পাঠ করার পর তান্ত্রিক জল নিয়ে রমনের গায়ে ছুঁড়ে মারে। মন্ত্রপুত জলের স্পর্শে রমন নিজের গলায় চিৎকার করে উঠল আর বলল, সুনিতা, আমি মরে যাব। এই তান্ত্রিক আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সুনিতা বলল, বাবা, ওকে ছেড়ে দাও, ওর খুব কষ্ট হচ্ছে। তান্ত্রিক হাসতে হাসতে বলল, চিন্তা করো না, এসব তার চালাকি। তুমি চুপচাপ বসে দেখো আমি কি করি। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করে রমনের গায়ে মন্ত্রপুত জল ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে
রমন একটা মেয়ের গলায় বলল, ঠিক আছে, আমি তো এখন চলে যাচ্ছি, তবে ছেড়ে দেব না, আমি আবার আসবো। এটা বলার সাথে সাথে রমন অজ্ঞান হয়ে যায়। তান্ত্রিক বলল, ওকে বাড়ি নিয়ে যাও, আমি ওকে ওই আত্মার হাত থেকে মুক্ত করে দিয়েছি, কিন্তু সাবধান, ও আবার আসবে, আত্মা ওর প্রেমে পড়েছে, এত সহজে ওকে ছেড়ে দেবে না। যখনই তুমি ওর আচরণে কোনো পরিবর্তন দেখতে পাবে, তখনই আমার কাছে আসবে। সুনিতা রমনের মুখে জল ছিটিয়ে দিল। রমন জেগে উঠল, যেন ঘুম থেকে জেগে উঠেছে। রমন বলল, আরে আমার কি হয়েছে, আমি এখানে কিভাবে এলাম? সুনিতা কিছুই বলল না। রমনকে বাড়িতে নিয়ে এলো। পরের দিন রমনও কাজে পৌঁছে গেল। সব কিছু আগের মতো চলতে লাগলো। কিন্তু এখন সুনিতা সবসময় ভয়ে ভয়ে থাকে, আত্মা আবার ফিরে আসবে না তো? কি হবে এরপর? আত্মা কি আবার ফিরে আসবে? দেখুন পরের পর্বে।